বাইতুল্লাহর নিকটে আবু জেহেলের বাড়ি ছিল। বাইতুল্লাহ থেকে কিন্তু আল্লাহ তাআলা চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি আল্লাহ তাআলা বলেন বারাকাতুহু বাইতুল্লাহ নিকটে হওয়ার পরে আল্লাহ তাআলা তার পক্ষে হিদায়াত দিয়ে রাখেন। মসজিদের সাথে বাড়ি হিদায়াত প্রাপ্ত হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, মসজিদের থেকে দূরে যাদের বাড়ি তারাও হেদায়েত প্রাপ্ত হতে পারে। তো বাইতুল্লাহ নিকটে হওয়ার পরেও আবু জেহেল হেদায়েত পায় নাই। বাইতুল্লাহ থেকে দূরে হওয়ার পরেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেবেন। তো সম্মানিত হাজির, এটা হলো আবু জেহেলের বাড়ি, যেখানে আবু জেহেলের বাড়ি এটা। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে যারা আছে আল্লাহর সালাম যদিও দেখতে শুনতে একরকম মানুষ, এরপরে আল্লাহর মনোনীত বান্দা আর একজন আল্লাহর সীমিত বান্দা। তো আমরা মোবাইল কিংবা বাকি আগে কথা শুনবেন, পরবর্তীতে আপনার মোবাইল শুনতেছি, কথা শুনতেছি। টয়লেটে যাওয়ার জরুরত আছে তার কারো সময় লাগবে না। আমরা আগে যাব, ওই মাকবারায়ে মুআল্লায় যাব। ওখানে মসজিদে সাজারা আছে, মসজিদে রায়া আছে, মসজিদে জেই আছে, ওগুলো দেখার পরে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ আমার সাথে। কষ্ট হলেও যাবেন তো? হ্যাঁ, আপনারা পারলে আমি যাবো। যারা দরুদ ছাড়বেন এখানে সময় লাগবে 1 যাবেন, হ্যাঁ, দেরি করবেন না। 10 মিনিট সময়, 10 মিনিট। আপনারা যারা দোয়া করবেন, হ্যাঁ, এই যাও। পাঠ করে দোয়া করে নেন। হ্যাঁ, দরুদ শরীফ পাঠ করে সালার মতো দোয়া করে নেন। এই পাশে মহিলা, ওই পাশে পুরুষ। এই পাশে মহিলা, ওই পাশে পুরুষ। ওই জায়গায় বসো। যাবে না? না, এখানে পাথর আছে, হাজরা আসওয়াদ পাথর। এই জন্য যখন কথা বলি মনে হচ্ছে আসতেছে ওই পাশে বললেন ওইসে আলো প্লাবন হয়েছিল। এই হাজরা আসওয়াদকে এখানে রাখা হয়েছে। লাইব্রেরি কথা না বলে বসে একটু এইটা দোয়া দরুদ করেন। এখন তো লাইব্রেরি না, বসে এটা একটু, জি এখন লাইব্রেরি, বসে দোয়া দরুদ করেন। এই শুধু কার ইচ্ছা করলে তো পাবেন না। গল্প কম করেন, দোয়া দরুদ বেশি করেন। বেশি করে দরুদ শরীফ করেন, করে দোয়া করেন। আল্লাহ রসুলের জন্মঘরের কাছে আসছেন, আল্লাহর দোয়া করেন। একা একা যায়েন না, একা একা যায়েন না, যা খাতা পাকায়েন না। রাসূলের জন্ম এই ঘর দিলে এই জাতি জন্ম হয়েছিল। এই জায়গায় ঘর ছিল। এইটি জন্ম। আর সেই এই জাতি আব্দুল্লাহ এবং মা আমেনার ঘর ছিল এখানে। ওই যে ব্যাক করে দিতে, ব্যাক করে দেরি করেন না ভাই, খুব তাড়াতাড়ি যান, জলদি জলদি। এই লাইব্রেরিটা খুলে কখন? খুলে না, আমরা অনেকবার আসছি, খোলা পাইনি। খোলা হয়নি। কিন্তু বিশেষ সময় মনে হয় খুলে, এদের সরকার যখন ইয়ে করে তখন খুলে। পরবর্তীতে যখন যান, ওখানে যান, আপনি যান, এখানে আছি। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে চলে আসলো এখানে, আসার পরে কি এই বাড়িতে থাকতো তখন? তাইফে ছিল কয় বছর? 6 বছর না 8 বছর? না না, কে বলছে 8 বছর? কয় বছর ছিল? তাইফে গেছে শুধু দিনের দাওয়াত নিয়ে, ওখানে না, মা হালিমার কাছে যে ছিল, মানে পালিত যে অবস্থা ও ছিল, হ্যাঁ, সেটার কথা বলতেছি। সেটা মানে থাকার পর যখন আবার হালিমার কাছ থেকে চলে আসলো মক্কায় এখানে, আবু তালিবের, এখানে তখন এখানেই থাকতো। আবু তালিবের সাথে যখন থাকতো তখন এখানেই থাকতো। এই দিক দিয়ে ওনাদের বাড়ি ঘর ছিল। এই পুরা এইখানে
তখনকার প্রেক্ষাপটটা এখানেই ছিল, হ্যাঁ, এক- পজিশনটা ছিল। এখন তো আর ওইগুলো কোন চিহ্ন নাই হ্যাঁ, এখন ভাই। চিহ্ন এখন কোথায় থাকারও ওইভাবে কথা না। খুঁজবেন আপনি? হ্যাঁ। চতুর্দিকে মানে আলিশান আলিশান বিল্ডিং তৈরি হয়ে গেছে। এই যে একটা মারোয়া পাহাড়, আমি যখন প্রথম হজে আসছি 14 সালে, এগুলো সব পাহাড় ছিল। ওই যে পাহাড়টা না, হ্যাঁ। এগুলো সব পাহাড় ছিল। আর এই যে এগুলো পাহাড় কাটছে আস্তে আস্তে, এগুলো তো এক হ্যাঁ, সময় থাকবে না। এই যে থাকবে না। নতুন কিন্তু শুধুমাত্র প্রাচীন নিদর্শন এই পাহাড়ই আছে, হ্যাঁ। তাছাড়া তো আর ওই রকম নিদর্শন তো নেই পাহাড় ছাড়া। কারণ এই যে বিল্ডিং গুলো তৈরি করছে, এটা সুরঙ্গ পথ তৈরি হয়ে গেছে। এই যে বাস স্ট্যান্ড কিচ্ছু ছিল না। ও এটা বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা আবু জেলে বাড়ির সমানে বসে আসো, হাইগা মইতে আসো। দেরি করা যাবে না, দেরি করা যাবে না। মাথা ফুল ঢেলে দিছিল সেই আবু জেলে। আবু জেলে বাড়ি পাঠালাম। আর জান্নাতুল মোয়াল্লা বা মামা এটা কত দূর? এই তো হয়ে যাবে। ওখানে যাবে। আলহামদুলিল্লাহ। 10 মিনিট। আবু জেলে বাড়িতে একটু মুছলে পরে ভালো করে মোতা লাগবে না? যান তো, গেলে তাড়াতাড়ি যান। 10 মিনিটের 4 মিনিট পার হয়ে গেছে। আর কবুতর চত্বর বলে কোন জায়গায়? ওদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নে নো شوف هوب هوب